হালেলুয়া। সবাইকে জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আমরা শুক্রবারে রাত্রিকালী প্রার্থনা সভাতে অংশগ্রহণ করছি। আসি প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীগণের ঈশ্বর সদা প্রভু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব ও প্রশংসা করি। তুমি আমাদের শুক্রবারে রাত্রিকালী প্রার্থনা সভাতে অংশগ্রহণ করতে সাহায্য করছো। ধন্যবাদ করি তুমি আমাদের সুরক্ষিত রেখেছো, সুস্থ রেখেছো। ধন্যবাদ করি তুমি সবসময় আমাদের উপরে দৃষ্টি রেখেছো, আমাদের তুমি চিন্তা করছো, সেজন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু যিশু। তুমি আমাদের অনুগ্রহ করো যেন এই রাত্রিকালী প্রার্থনা সভাতে আমরা যারা অংশগ্রহণ করছি, যেন আমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পবিত্র আত্মায় পরিচালিত যেন অংশগ্রহণ করতে পারি। প্রভু যিশু, এই প্রার্থনাতে আমরা তোমার রব শুনতে চাই। তুমি আমাদের তোমার রব শুনতে সাহায্য করো। তোমার দর্শন পেতে চাই। তুমি আমাদের তোমার দর্শন দাও। তোমার উপস্থিতি আমাদের হৃদয়ে আত্মাস্বরূপ অনুভব করতে চাই। তুমি আমাদের সাহায্য করো। তুমি আমাদের কর্ণ খুলে দাও তোমার সে রব শুনতে, চক্ষু খুলে দাও তোমার সে দর্শন পেতে, হৃদয় খুলে দাও তোমার সে উপস্থিতি অনুভব করতে প্রভু যিশু। তোমার সে বাক্যের অর্থ বুঝতে তুমি আমাদের সাহায্য করো। বাক্যকে বিশ্বাস করতে তুমি আমাদের সাহায্য করো। তুমি আমাকে অনুগ্রহ করো। তোমার হাত আমাকে স্পর্শ করো। পবিত্র আত্মার মাধ্যমে তোমার এই বাক্যের ব্যাখ্যা তুমি আমাকে দিয়ে করিয়ে নাও। যেন প্রভু যিশু ভক্ত শ্রোত ভাই যেন আমরা সেটা বিশ্বাস করে বাক্য নিয়ে জীবনযাপন করি। যেন প্রার্থনা করার সময় আমাদের শক্তিতে আমরা পারি না প্রভু যিশু, জেগে থেকে প্রার্থনা করতে আমরা দুর্বল, আমরা পামো। তুমি আমাদের পবিত্র আত্মায় পরিচালনা করো যেন আত্মায় সত্যি আমরা জেগে থেকে প্রার্থনা করতে পারি। আমরা বিশ্বাস করি আজকে রাতের বেলা প্রার্থনা সভাতে তুমি আমাদের আশীর্বাদ করবে বলে আহ্বান করেছো। আমরা প্রত্যেকে যেন তোমার সে আশীর্বাদ পাই, তোমার সেই সুখ, শান্তি, আনন্দ যেন পাই। আমরা যেন প্রত্যেকেই যেন আরও আত্মাধিক জীবনে পরিপক্ক হতে পারি, আরও যেন বিশ্বস্ত হতে পারি, বিশ্বস্ত পরিপক্ক যেন বিশ্বাসী হতে পারি প্রভু যিশু। এবং বিশ্বাস যেন আমার জীবনের শেষ দিন পর্যন্ত স্থির থাকতে পারি। যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে পড়ি না কেন প্রভু গো, সে অনুগ্রহ দয়া করে কৃপা করো। আমাদের পাপ অন্যায় সকল তুমি ক্ষমা করো। তুমি আমাদের তোমার নিজের নিয়ন্ত্রণে রাখো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আজকের দিনের ঈশ্বরের মনোনীত বাক্য আমরা পাঠ করি। ইব্রিয় পুস্তক 10 অধ্যায় 32 থেকে 39 পদ। পাঠে আরম্ভ এইরূপভাবে, তোমরা বরং পূর্বকার সেই সময় স্মরণ করো, যখন তোমরা দীপ্তিপ্রাপ্ত হইয়া নানা দুঃখ ভোগরূপ ভারী সংগ্রাম সহ্য করিয়াছিলে। একে তো তিরস্কার কারে ও ক্লেশে কৌতুকাস্পদ হইয়াছিলে, তাহাতে আবার সেই প্রকার দুর্দশাপন্ন লোকদের সহভাগী হইয়াছিলে। কেন তোমরা বন্দীগণের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়াছিলে এবং আনন্দপূর্বক আপন আপন সম্পত্তি লুট স্বীকার করিয়াছিলে, কারণ তোমরা জানিতে তোমাদের আরও উত্তম নিঃসম্পত্তি আছে, আর তাহা নিত্যস্থায়ী। অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করিও না, যাহা মহা পুরস্কার স্বরূপ। কেননা ধৈর্যে তোমাদের প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিকার ফল প্রাপ্ত হও। কারণ আর অতি অল্পকাল বাকি আছে। যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে। আর যদি সরিয়া পড়ে তবে আমার প্রাণ তাহাতে প্রীত হইবে না। পরন্তু আমরা বিনাশের জন্য সরিয়া পড়িবার লোক নহি, বরং প্রাণের রক্ষার জন্য বিশ্বাসের লোক। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসে আমরা সবাই মিলে একসাথে পেতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন। তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া। সবাইকে জানাই জয় যিশু এবং ধন্যবাদ দিই।
শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভাতে অংশগ্রহণ করতে পারছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, কোটি কোটি ধন্যবাদ দিই। প্রভু যিশুকে আমাদের তিনি সুরক্ষিত রেখেছেন, তাকে ধন্যবাদ দিই। সুস্থ রেখেছেন, তাকে ধন্যবাদ দিই। জীবিত রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, তাকে ধন্যবাদ দিই। আমরা বিশ্বাস করি প্রভু যিশু তার কালভারি ক্রুশের রক্তে আমাদের সারা শরীরটাকে আবরণ করে রেখেছেন, ঢেকে রেখেছেন। তার জন্য তাকে আমরা ধন্যবাদ দিই। আমাদের দিনে যা প্রয়োজন সব তিনি দিয়েছেন, সেই জন্য দিচ্ছেন, তিনি দেবেন, সেটা তাকে আমরা ধন্যবাদ দিই। আজকের যে অংশটা আমরা পাঠ করেছি শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভাতে, ইব্রিয় তার 10 অধ্যায় 32 থেকে আমরা শেষ পদ 39 পদ অবধি আমরা পড়েছি। আসি এই বাক্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা তিনি কিছু সময় আলোচনা করে আমরা বেশিটা সময় প্রার্থনায় দিই। কখন বেশিরভাগ মানুষেরা আর হবে না বলে, কিংবা কখন আমরা যারা মানুষ আমরা কখন আর হব না আমরা বলি। যখন কোনো বাধার সম্মুখীন হয়ে পড়ি তখন সহজেই কিন্তু আমরা কি করি, কাজ বন্ধ করে দিই। বিশেষভাবে যখন দীর্ঘ সময় কোনো সমস্যা কিংবা দুর্বলতার মধ্যে থাকি তখন আমরা মনের চিন্তায় হেরে বসে থাকি। এটাই হচ্ছে বাস্তব, যেটা বললাম যে হেরে বসে থাকি কোথায়, মনের চিন্তায়। কিন্তু বিশ্বাসী ভাই বোন, আমরা যদি আমাদের জীবনকে সব থেকে সুন্দরভাবে, সব থেকে ভালোভাবে ব্যবহার করতে চাই না? হ্যাঁ, নিশ্চয়ই চাই। আমরা সবাই চাই আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে, ভালোভাবে ব্যবহার করতে। তাহলে আমাদের মনে, এই যে মনের চিন্তায় যে আমরা হেরে বসে থাকি বললাম, সেই জন্য আমাদের মনে আরো বেশি করে দৃঢ় হতে হবে। প্রতিকূলতার মধ্যেও মনে শক্ত হতে হবে, এবং এই রকম মানসিকতা আমাদের থাকতে হবে। কিরকম মানসিকতা আমাদের থাকতে হবে? এই রকম মানসিকতা আমাদের থাকতে হবে যে নিজের মনে আমি নিজে থেকে বলবো এই কথা, আমার জীবনে কিছু সময় নষ্ট হয়েছে, জীবনে অবনতি হয়েছে, কিন্তু আমি আর সময় নষ্ট করব না, আর অবনতির জীবনযাপন করব না। আমার দৃঢ় সংকল্প, আমি জীবনে জয়ী হবই, আর আরো উন্নততর জীবনযাপন করবই। আমার দৃঢ় সংকল্প, আমি সুস্থ হবই, আমার অভাব, আমার সমস্যা, আমার সংকট দূর হবেই হবে। এই বিষয় কি করতে হবে? আমাকে নিজেকে আমার জীবনে কি করতে হবে? মানসিকতা তৈরি করতে হবে। মনের দিক থেকে আমাকে এইভাবে প্রস্তুত হয়ে থাকতে হবে। বিশ্বাসী ভাই বোন, আমাদের প্রত্যেকের জীবনেই চ্যালেঞ্জ আসবে, যেগুলো আমাদের বিরুদ্ধে কাজ করে, আমাদের বিরুদ্ধে কাজ হয়। বাইরের জীবনে হতে পারে আমরা পরাস্ত হব বাইরের জীবনে, কিন্তু বিজয়ী জীবন যাপন করার চাবি হচ্ছে, বাইরের জীবনে পরাস্ত হব কিন্তু সত্যিকারের বিজয়ী জীবন যাপন করার চাবি হচ্ছে শিখতে হবে কিভাবে মনে সবল থাকবো। মনে কিভাবে সবল থাকবো, অর্থাৎ যেটা নিয়ে আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে গেটিং আপ অন দ্য ইনসাইড। মনের মধ্যে উঠে দাঁড়াতে হবে, মনের মধ্যে সবল হতে হবে। কখনো আমাদের জীবনে কিছু পারিপার্শ্বিক ঘটনা আমাদের বাধ্য করে বসে পড়তে কিছুক্ষণের জন্য, কিন্তু তখন আমাদের মনে দাঁড়িয়ে থাকতে হবে। এই যে বসে পড়ার কথা বলা হচ্ছে, বসে পড়ার কথাটা মানে হচ্ছে হেরে যাওয়া। এই যে দাঁড়িয়ে থাকা কথাটা মানে হচ্ছে জয়ী হওয়া। এই যে পারিপার্শ্বিক চাপের কথা বলা হচ্ছে, পারিপার্শ্বিক চাপ কি? উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, প্রথমত মেডিকেল রিপোর্ট খারাপ, দ্বিতীয়ত সন্তানদের সমস্যা আছে, তৃতীয়ত সংসারে অভাব আছে। বাস কিছু উদাহরণ দেওয়া হচ্ছে, যেগুলো বাস্তব ক্ষেত্রে সবার সংসারেই থাকে, এবং এটাও থাকে অনেকের সংসারে, প্রায় সবার সংসারে আছে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা। এগুলো হচ্ছে পারিপার্শ্বিক চাপ। এইসব বিষয়গুলি চাপ সৃষ্টি করে, আর যখন এই সমস্ত বিষয়গুলি চাপ সৃষ্টি করে তখন মাথা থেকে আরম্ভ করে পা
টলতে থাকে। এই যে মাথা থেকে আরম্ভ করে পা টলতে থাকে, তারপর কি হয়, তারপর আমরা কি করি, আমরা মাথায় হাত দিয়ে বসে পড়ি। অর্থাৎ এই পারিপার্শ্বিক চাপগুলো কি করে, প্রথমে আমাদের মাথা থেকে পা পর্যন্ত টলাতে আরম্ভ করে, টলতে তারপরে কি করে আমাদের মাথায় হাত দিয়ে বসিয়ে দেয়। এই অবস্থা আমাদের হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা তো বিশ্বাসী, আমাদের মনে রাখতে হবে বাইরে যতই চাপ দিয়ে বসিয়ে দিক না কেন, আমরা সবসময় যেন মনে উঠে থাকি, দাঁড়িয়ে থাকি। মনের দিক থেকে যেন আমরা উঠে থাকি, দাঁড়িয়ে থাকি। সব সময় আমাদের অ্যাটিটিউড অর্থাৎ আমাদের মনোভাব, আমাদের মানসিকতা হতে হবে বিজয়ীর মতো। মনের মধ্যে বাইরে যেটা হচ্ছে হোক না, কিন্তু মনের মধ্যে হেরে গেলে হবে না। মনের মধ্যে সবসময় আমাদের মানসিকতা থাকতে হবে বিজয়ীর মতো। মনে বিশ্বাসে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। কার বিশ্বাসে? সেটা হচ্ছে আসল বিষয়, যিশুতে বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে হবে। এই যে যিশুকে আমরা বিশ্বাস করেছি বলেই তো আমরা বিশ্বাসী। সেই জন্য মনে যিশুতে বিশ্বাসে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। আমার মনকে অনুমতি দেব না নেগেটিভ অর্থাৎ না বাচক চিন্তা করতে। কখনো মনে কখনো নেগেটিভ চিন্তা আনতে আমি দেব না, অনুমতিও দেব না। অপরকে কিংবা ঈশ্বরকে দোষ করব না। অনেক সময় যখন আমরা পারিপার্শ্বিক চাপের মধ্যে পড়ি, তার মাধ্যমে মাথা থেকে পা পর্যন্ত আমাদের টলিয়ে দেয় এবং তারপরে আমাদের মাথায় হাত দিয়ে বসিয়ে দেয়, তখন বেশিরভাগ সময় আমরা যেটা বাস্তব সেটা আমি বলছি, কাউকে দোষারোপ করছি না, কিন্তু বাস্তবটাকে নিয়ে আলোচনা করছি। আমাদের স্বভাব এটা, আমরা অপরকে কিংবা ঈশ্বরকে দোষারোপ করে থাকি। আমরা যে করি তা নয়, অনেকেই করে। আমরা যদি দেখি, প্রথম মানুষ সৃষ্টি করেছিলেন ঈশ্বর, আদমকে হওয়াকে। তাদের তিনি আজ্ঞা করেছিলেন, সে আজ্ঞা তারা অবাধ্য হয়েছিল, সেই গাছের ফল তারা খেয়েছিল। তখন ঈশ্বর আদমকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি সেই গাছের ফল খেয়েছো? তখন আদম উত্তর দিয়েছিল, দোষ কাকে দিয়েছিল? আমরা বলবো হওয়াকে দিয়েছিল। হওয়াকে দিয়েছিল, কিন্তু তার আগে ঈশ্বরকে দোষ দিয়েছিল। কি বলেছিল? তুমি যে নারী আমাকে দিয়েছো। অর্থাৎ ঈশ্বর তুমি হচ্ছে দোষী, কেন? তুমি আমাকে নারী দিয়েছো। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের স্বভাব। কি করে আমরা অপরকে কিংবা ঈশ্বরকে দোষারোপ করে থাকি, কিন্তু সেটা করব না। মনে দিয়ে সেটা করব না। তার পরিবর্তে মনে বলবো, মনে তো সফল হতে হবে, তার পরিবর্তে মনে বলবো, ঈশ্বর, যদিও আমি বুঝতে পারি না এই পারিপার্শ্বিক চাপ কেন, বুঝতে পারছি না, আমরা এখনো বুঝতে পারছি না যে অবস্থার মধ্যে এখন আছি আমরা। নানাজন নানা রকম কথা বলছে, কিন্তু আসল বিষয়টা আমরা জানি না, বুঝতে পারছি না, আমি বুঝতে পারি না এই চাপ কেন। কিন্তু তবুও আমি মনে বিশ্বাস করি তুমি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছো। আমেন। হ্যাঁ, যে পরিস্থিতির মধ্যে পড়েছি এই নিয়ন্ত্রণ করছে, ঈশ্বরের নিয়ন্ত্রণে আছে। সেটা কি করতে হবে? আমার নিজের মনে বলতে হবে। এবং সে কথা ঈশ্বর বলেছে, ঈশ্বর তুমি বলেছো রোমীয় পুস্তক 8:28 8:28 সেই কথা বলা আছে না? ঈশ্বরের বাক্য কি বলে? আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। অর্থাৎ আমি জানি প্রভু সমস্ত কিছু মঙ্গলের জন্য একসঙ্গে কাজ করছো। আমি বিশ্বাস করি তুমি আমার এই পারিপার্শ্বিক বিষয়গুলিকে ব্যবহার করার মাধ্যমে আমার জীবনে মঙ্গল আনবে। সেই জন্য ঈশ্বর পিতা, আমি তোমার ধন্যবাদ করি। আমেন। এই মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে, আমার মধ্যে থাকতে হবে। যখন পারিপার্শ্বিক চাপের মধ্যে পড়বো, আমি বিশ্বাসী, অন্যকে দোষ দেব না, ঈশ্বরকে দোষ দেব না, কিন্তু বিশ্বাস রাখবো যিশুর উপরে। যে কোনো ঘটনা ঘটুক না কেন, সব যিশু নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। তিনি সব দেখছেন, পর্যালোচনা করছেন, এবং সেটা আমার জীবনে তিনি মঙ্গল করবেন। যোসেফের জীবনে আমরা জানি না, যোসেফ জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে সে যদিও গেছিল, তথাপি সে ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছিল এবং তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ নেমে এসেছিল। আমরা যদি জানি কিভাবে মনে বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে বাইরে বসে পড়া কোনো ব্যাপারই নয়। বাইরে বসে পড়তে পারি, কিন্তু যদি আমরা জানি মনে কিভাবে বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে, সেটা হচ্ছে আসল বিষয়। মনে বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে হবে, সেটা আমাকে জানতে হবে। এখন প্রশ্ন, ব্যাপারটা হচ্ছে, যখন আমরা বাইরের এই পারিপার্শ্বিক যে চাপ,
নানা রকম চাপের কথা বলা হচ্ছে না, এখনও সেই পারিপার্শ্বিক চাপ আছে। এবং নিশ্চয়ই আমরা একটা বুঝতে পারি এই সমস্ত বাইরের পারিপার্শ্বিক চাপ এটা শয়তানের, এবং এটা মন্দ, এটা ভালো না, নিশ্চয়ই আমরা বুঝতে পারি। যাই হোক, আমাদের এই বাইরের দিক থেকে বসিয়ে দিচ্ছে, যে পারিপার্শ্বিক চাপ আমাদের বাইরের দিক থেকে বসিয়ে দিচ্ছে, তখন কিভাবে মনের দিক থেকে দাঁড়িয়ে থাকবো, এটা হচ্ছে বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমরা বাইবেলে দেখি। বাইবেল কি বলে? এফেসীয় পুস্তক 6 অধ্যায় 13 পদ বলে এই কথা, এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। এটা হচ্ছে আসল বিষয়, আমাকে সেটা করতে হবে। এফেসীয় 6 অধ্যায় 13 পদে যে কথাটা বললো, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা আমাদের কি করতে হবে, গ্রহণ করতে। সেটা আমি আলোচনা করছি না, তাহলে এই বাক্যটা নিয়ে আজকে আলোচনা করবো না আমি, কিন্তু আমরা জানি বাক্যটা। হতে পারে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে অনেকেই আমরা এইরূপ অবস্থায় আছি যে অনেক প্রার্থনা করেছি, অনেক ভালো কাজ করেছি, ঈশ্বরের বাক্যের উপরে সম্পূর্ণ বিশ্বাস করেছি, নির্ভর করেছি, কিন্তু তথাপি মনে হচ্ছে জীবনে কোনো কিছু ভালো হচ্ছে না। এইরূপ অবস্থায় আমরা বলে ফেলতে পারি বা বলে ফেলার সম্ভাবনা আছে। কি বলে ফেলতে পারি কিংবা কি বলে ফেলার সম্ভাবনা আছে? কি হবে এসব করে? এই যে প্রার্থনা করে কি হবে, ভালো কাজ করে কি হবে, সম্পূর্ণ ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে নির্ভর করে তার বাধ্য হয়ে চলে কি হবে? এগুলো তো করলাম, কিন্তু জীবনে তো আমি কিছুই ভালো হলো না। এই কথা বলে ফেলার সম্ভাবনা আছে, কিংবা এই কথা বলে ফেলতে আমরা পারি, আমার জীবনে কোনো ভালো হবে না, ঈশ্বর আমার প্রার্থনা শুনবেন না, তাই না? হয়তো আমরা অনেকেই এই কথা বলে ফেলেছি ইতিমধ্যেই, কিন্তু বিশ্বাসী ভাই বোন, বিশ্বাস হারাবো না। যিশুতে যে বিশ্বাস, সেই বিশ্বাস আমরা হারাবো না। মনে বিশ্বাসে দাঁড়িয়ে থাকি, যিশুর প্রতি যে বিশ্বাস, সে মনে বিশ্বাসে আসি আমরা দাঁড়িয়ে থাকি। সেই কথাটাই বলেছে, ধার্মিকেরা বিশ্বাস হেতু বাঁচিবে। বিশ্বাস মনে কার উপরে? যিশুর উপরে। যেরকম প্রার্থনা করেছি সেরকম অবিরত প্রার্থনা করে যাই, বিশ্বাসে করে যাই। যেরকম ভালো কাজ করেছি সেরকম আরো বেশি করে সঠিক মানসিকতা নিয়ে ভালো কাজ করে যাই। যেরকম ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করেছি, বিশ্বাস করেছি, নির্ভর করে যাই, বিশ্বাস করে যাই। তার বাক্যে যেরকম বাধ্য হয়েছি, বাধ্য হয়ে যাই। আশা প্রত্যাশা রাখি। মনের যে বিশ্বাস যিশুর প্রতি, তা যেন দূরে ফেলে না দিই, কখনো না, কখনো যেন সেই ভুলটা আমরা করি না। কেননা যে অংশটা আজকে আমরা পড়েছি, বিরোধ 10 অধ্যায় 32 থেকে 39 পদ, সেই পদের মধ্যে আসল যে কথাটা যেটা লেখা আছে 35 পদে, ছোট্ট একটা কথা কিন্তু খুবই মূল্যবান কথা। কি কথা বলছে? অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করিও না। কি সাহস? এই যে প্রার্থনা করে যাওয়া, বিশ্বাসে ভালো কাজ করে যাওয়া, ঈশ্বরের উপরে নির্ভর করা, তার বাক্য পালন করা, তার বাক্য অনুযায়ী জীবনযাপন করা, যিশুতে বিশ্বাস করা, এইটা হচ্ছে আসল বিষয়। বলছে যাহা মহা পুরস্কার যুক্ত। আসলে হচ্ছে সেটা, হ্যাঁ, এই যে যিশুকে বিশ্বাস করা, ভালো কাজ করা, প্রার্থনা করা, তার বাক্য অনুযায়ী জীবনযাপন করা, এইভাবে যদি আমরা শেষ পর্যন্ত করে যাই বিশ্বাসে, তাহলে আমরা কি পাবো? মহা পুরস্কার আমরা পাবো। মহা পুরস্কার যুক্ত এই সমস্ত এইভাবে জীবনযাপন করা, তো মনে বিশ্বাসে জীবনযাপন করা হচ্ছে, কি পাবো আমরা? মহা পুরস্কার আমরা পাবো। সেই মহা পুরস্কারের দিন আসতে চলেছে। হালেলুয়া! হ্যাঁ, নিশ্চয়ই মহা পুরস্কারের দিন আসতে চলেছে। ঈশ্বর আমাদের পুরস্কার দেবেন যদি আমরা মনে বিশ্বাসে দাঁড়িয়ে থাকি, তাহলে সেই মহা পুরস্কার ঈশ্বর আমাদের দেবেন। শারীরিক অসুস্থতার জন্য হতে পারে আমি বিছানায়
শুয়ে আছি, জাস্ট উদাহরণ দিয়ে বলা হচ্ছে, কিংবা হয়তো এখন যে পরিস্থিতির মধ্যে আমরা আছি কোভিড-19 জন্য ঘরে আমরা আছি, দাঁড়িয়ে থাকতে পারছি না, বাইরে যেতে পারছি না, অসুস্থতার জন্য ঘরে বিছানায় শুয়ে আছি, দাঁড়িয়ে থাকতে পারছি না, কোভিড-19 জন্য ঘরে আছি, বাইরে যেতে পারছি না। কিন্তু যদি আমি শারীরিক দিক থেকে দাঁড়াতে নাও পারি, তবুও এমন কোনো কিছু আমাকে বাধা দিতে পারে না মনের বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে। আমেন। হ্যাঁ, বিশ্বাসী আমি, বিশ্বাসী আমরা। শারীরিক দিক থেকে অসুস্থতার জন্য, কোভিড-19 লকডাউনের জন্য ঘরের মধ্যে আছি, বিছানায় শুয়ে আছি, কিন্তু মনে রাখি যে কোনো কিছু আমার মনে যে বিশ্বাস, সে মনের বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে বাধা দিতে পারে না। শারীরিক জীবনে বসে পড়লেও বিশ্বাসী ভাই বোন, আধ্যাত্মিক জীবনে বসে পড়লে হবে না। আরো বেশি করে আধ্যাত্মিক জীবনে, হৃদয়ে, মনে, চিন্তায়, ইচ্ছায় দাঁড়িয়ে থাকতে হবে। আমেন। ওখানে বসে পড়লে হবে না, ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। ধার্মিকেরা বিশ্বাসেই বাঁচিবে। হ্যাঁ, আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। মনে যে বিশ্বাস, সেখানে আমাদের কি করতে হবে? আধ্যাত্মিক জীবনে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। যদি আমাদের জীবনের একটি দরজা বন্ধ হয়, ঈশ্বর আমাদের সম্মুখে খুলে দেবেন আরো বড় এবং ভালো দরজা। হালেলুয়া, আমেন। এই মানসিকতা যেন আমাদের মনের মধ্যে থাকে ঈশ্বর সম্বন্ধে। এই মানসিকতা আমাদের মনের মধ্যে থাকতে হবে ঈশ্বর সম্বন্ধে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেই বিশ্বাস ঈশ্বর আমাদের নিশ্চয় দিয়েছেন। আমরা যে কাজ করছি মণ্ডলীর মাধ্যমে, মিশনের মাধ্যমে, আমরা জানি এই কাজের জন্য অনেক দরকার। হয়তো সেই দরকারগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, কিন্তু ঈশ্বর আরো দরজা খুলে দিয়েছেন, দরজা খুলে দিচ্ছেন, দরজা খুলে দেবেন। সে বিশ্বাস নিশ্চয়ই আমাদের মনের মধ্যে আছে। সে বিশ্বাস যেন আমাদের মনের মধ্যে থাকে। বিশ্বাসী ভাই বোন, আমরা কেউ যেন মনের মধ্যে যে বিশ্বাস যিশুর প্রতি, সেই বিশ্বাসটাকে যেন কখনো আমরা হারিয়ে যেন না ফেলি, সেই কথা আমাদের মনে রাখতে হবে। বিশ্বাসী ভাই বোন, হতে পারে আমরা আজকের অনেকেই বসে আছি এবং অপেক্ষা করছি কখন ঈশ্বর আমাদের অবস্থার পরিবর্তন করবেন। তারপর ভাবছি যখন ঈশ্বর আমাদের অবস্থার পরিবর্তন করবেন, তারপরে ভাবছি সুখী হব, ভালো ব্যবহার করব, ঈশ্বরের প্রশংসা করব। কিন্তু ঈশ্বর আমাদের জন্য অপেক্ষা করছেন। ঈশ্বর আমাদের জন্য অপেক্ষা করছেন কখন আমরা মনে উঠে দাঁড়াবো। যখন আমরা আমাদের যা করা উচিত তা করব, তখন ঈশ্বর তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে আমাদের জীবন পরিবর্তন করবেনই করবেন। আমাদের তিনি আশীর্বাদ করবেনই করবেন। আমাদের জীবন সফল হবেই হবে। আমরা আরো উন্নততর জীবনযাপন করবই করব। কিন্তু আগে আমাদের মনের দিক থেকে উঠে আসতে হবে, এগিয়ে আসতে হবে। মনে সেই বিশ্বাসটাকে আরো দৃঢ়ভূত করতে হবে, আরো দৃঢ় করতে হবে, দৃঢ় শক্ত করতে হবে। ওইখানে বসে পড়লে হবে না, মনের মধ্যে বসে পড়লে হবে না। মনের মধ্যে সবসময় যে বিশ্বাস, মনের মধ্যে যে বিশ্বাস যিশুর প্রতি, সেই বিশ্বাস আমাদের সবসময় কি করতে হবে? আরো সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। বিশ্বাসী ভাই বোন, আমাদের অবস্থার পরিবর্তন হবে তখনই যখন আমরা মনে বিশ্বাসে দাঁড়িয়ে থাকব। যখন প্রতিকূল আসে, তখন বাচ্চাদের মতো না কেঁদে, অভিযোগ না করে, মনের মধ্যে জয়ীর মানসিকতা ধরে দাঁড়িয়ে থেকে বিশ্বাসে যিশুর কাছে প্রার্থনা করি আসি আমরা। বিশ্বাসী ভাই, হ্যাঁ, এই যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এই যে পরিবেশের মধ্যে আমরা পড়েছি, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের আরো বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে হবে। মনের মধ্যে বিশ্বাসে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। অভিযোগ করার সময় এটা নয়, কান্নাকাটি করার সময় এটা নয়, কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের মনে, আমরা জয়ী হবই।
আমরা বিজয়ী বিজয়ী, আমরা ঈশ্বরের সন্তানের কথা মনে রেখে আসি কি করে আমরা প্রার্থনা করি। সময় নষ্ট করব না, অযথা সময় নষ্ট করব না, সঙ্গে সঙ্গে আরো কি করি, বিশ্বাসে অন্যদের কাছে যিশুর কথা বলেই আমরা আসি। এইরূপ বিশ্বাসে জীবনযাপন করার মাধ্যমে আমরা জীবনে জয়ী হই, আমরা জীবনে জয়ী নিশ্চয়ই হব এবং আরো উন্নততর জীবনযাপন আমরা করব। সেই মানসিকতা আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে। আজকে যে অংশটা আমরা পড়েছি, সে এব্রিয় পুস্তক 10 অধ্যায় যেটা আমরা পড়েছি 32 থেকে 39 পদ, সেখানে এই বিষয়ে বলা হয়েছে। সংক্ষেপে আমি সেটা বলি, যেটা বলা হয়েছে আসল বিষয় সেটা হচ্ছে এই পদগুলি আমাদের উৎসাহ দিয়ে বলছে, বিশ্বাসী আমরা যারা, যেন আমরা আমাদের যে যিশুর প্রতি বিশ্বাস, সে বিশ্বাসকে ধরে রাখি এবং বিশেষ করে যখন আমাদের জীবনে তাড়না ও চাপ আসে, যখন এখন যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, তখন যেন আরো বেশি করে এই যিশুর যে বিশ্বাস, যিশুর মনে যে আমার বিশ্বাস, যিশুর প্রতি সে বিশ্বাসে আমরা কি হই, আসি আরো বেশি করে পরিপক্ক হই। যদিও আমরা দুঃখ কষ্টকে আমাদের জীবনে ভালো বিষয় বলে মনে করি না, কেউ সেটা মনে করে না, কিন্তু এটা আমাদের চরিত্র ধৈর্য গঠন করতে সাহায্য করে। চরিত্র ও ধৈর্য কি করে গঠন করে। আমাদের এইরূপ অবস্থায় যিশুর উপস্থিতি আরো বেশি করে আমরা অনুভব করি। হ্যাঁ, এখন আমরা আরো বেশি অনুভব করছি না যিশুর উপস্থিতি। হ্যাঁ, আর কি হয়, অন্যান্য বিশ্বাসীদের কাছ থেকে আমরা সাহায্য পেয়ে থাকি, সেই সমস্ত বিশ্বাসীদের কাছ থেকে যাদের কাছ থেকে সাহায্য পাবো বলে কোনোদিন আশা করিনি, তাদের কাছ থেকে আমরা কি পেয়ে থাকি, সাহায্য পেয়ে থাকি। যিশু আমাদের কষ্টের সময় সঙ্গে আছেন। তিনি বলেছেন, যুগান্ত পর্যন্ত যুগে যুগে আমি তোমাদের সঙ্গে আছি। আর কি, আর একদিন তিনি আসবেন, আমাদের সব কষ্টে শেষ করবেন। এই যে বিষয়টা, যে কষ্টের সময় যিশু আমাদের সঙ্গে আছেন আর একদিন তিনি আসবেন, মারানাথা, তিনি আসছেন আর তিনি আমাদের সমস্ত কষ্টে শেষ করবেন, এই বিষয় যখন আমরা সঠিকভাবে জানবো কিংবা সঠিকভাবে যখন আমরা জানতে পারি, তখন আমাদের বিশ্বাসে বৃদ্ধি পেতে ও যিশুর সঙ্গে সম্পর্ক আরো উন্নতি করতে সাহায্য করে। কোন সময়ের মধ্যে যখন আমরা থাকি, সেই তাড়নার মধ্যে যখন আমরা থাকি, কষ্টের মধ্যে যখন আমরা থাকি, তখন এই বিষয়গুলো আমরা জানতে পারি যে যিশু আমার সঙ্গে আছেন এবং যিশু আসছেন এবং যিশু কি করবে, কষ্ট থেকে আমাদের উদ্ধার করবে। এই বিষয়টা আমরা জানতে পারি আরো বেশি করে। সেজন্য কি হয়, আমাদের আরো বিশ্বাস আমরা বৃদ্ধি পাই। সেটা লেখা আছে, আমি পড়ছি না, আপনারা পড়ে নেবেন। রোমীয় পুস্তক 5 অধ্যায় 3, 4, 5 পদ, যেটা আমরা দেখে নেবো, সেখানে লেখা আছে। তারপরে শেষ যে কটা পদ আছে 35 পদ থেকে 39 পদে, বাইবেল আমাদের দুটো জীবনের পরিষ্কার পছন্দ দিয়েছেন। দুটো জীবন আছে, দুটো পদের কথা, দুটো জীবন মানে দুটো পথ। কেননা বেশিরভাগ সময় জীবন দুই ধরনের ডাইরেকশন দেয়। দুটো ডাইরেকশন আছে, জীবন আছে, মরণ আছে, আছে পথ আছে। কোন পথে যাবি রে মানব, কোন পথে জীবন আছে, যিশুর পথে। এবং সেই জন্য বিশ্বাসী ভাই বোন, আসি আমরা কি করি, আমাদের জীবনে আমরা কার পথকে বেছে নিই, যিশুর পথকেই আসি আমরা বেছে নিই। যিশু বলেছেন, আমি পথ সত্য জীবন। যিশুর পথকে আমরা বেছে নিই আমাদের জীবনে, কিন্তু মনে রাখি এটা কষ্টকর, সংকীর্ণ পথ, এটা খুব কষ্টকর। এটা আসি আমরা তবু এসে বেছে নিই, কেননা অনেক মানুষ এই পথে নেই, এই পথে অনেক মানুষ নেই। এবং এই পথে কি আছে, এই পথটা কিন্তু হচ্ছে, রাস্তাটা কিন্তু হচ্ছে খুবই পিছল তৈরি করে রেখে দিয়েছে, উগ্র খাবার তৈরি করে দিয়েছে। কে সমস্ত কাজ কার? শয়তানের কাজ। শয়তান এইভাবে কি করেছে, রাস্তাটাকে তৈরি করে রেখেছে যেন আমরা এগিয়ে যেতে না পারি যিশুর পথে। তথাপি কিন্তু আমরা মনে রাখি, যিশু আছেন সেই পথে আমাদের সাহায্য করার জন্য। আমেন। হ্যাঁ, শয়তান যতই সে উগ্র খাবরা করুক না কেন, শয়তান যতই সেই পথটাকে পিছল করুক না কেন, তেল ফেলে দিয়ে কিংবা বরফ ফেলে দিয়ে, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের সঙ্গে সবসময় কি আছে, যিশু আছে কি করার জন্য, সাহায্য করার জন্য। যখন আমরা শয়তান দ্বারা পরীক্ষিত হব, শয়তান আমাদের পরীক্ষা করে, তখন কি হয়, আমাদের বিশ্বাসে ও যিশু থেকে ফিরে যেতে চাইব। অনেক সময় হয় যে এমনভাবে আমরা তাড়িত হচ্ছি, এমনভাবে আমরা
পরীক্ষিত হচ্ছি, কষ্ট পাচ্ছি, হয়তো মনে মনে আমাদের এরকম চিন্তা আসতে পারে যে বিশ্বাস থেকে সরে যায় কিংবা যিশু থেকে সরে আসি, তখন যেন আমাদের কি করতে হবে, তখন যেন আমাদের দৃষ্টি আমরা যিশুর উপরে রাখি। কোন বিষয়ের উপর যিশুর প্রতি দৃষ্টি রাখবো? যিশু আমাদের জন্য কি করেছেন ক্রুশেতে। প্রথম বিষয় আসি আমরা তখন, যখন মনে যদি কখনো এরকম কারোর চিন্তা এসে থাকে যে আমি বিশ্বাস থেকে সরে যাব, যিশুর পথ থেকে সরে যাব, আর এই পথে থাকবো না, আর এই পথে থাকতে পারছি না, ও বাবা বড্ড কষ্ট পেতে যায়। যিশুর পথে কষ্ট আছে, কিন্তু সঙ্গে যিশু আছেন আমাকে সাহায্য করার জন্য, আমাদের সাহায্য। সঙ্গে সঙ্গে এটাও আমাকে মনে রাখতে হবে দুটো বিষয়। একটা হচ্ছে যিশুর প্রতি দৃষ্টি রাখবো, ক্রুশের প্রতি, যিশু আমার জন্য ক্রুশে কি করেছেন, এই একটা বিষয় দৃষ্টি রাখি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ভবিষ্যতে তিনি কি উপহার দেবেন তার উপরে দৃষ্টি রাখি। হালেলুয়া। হ্যাঁ, যদি শেষ পর্যন্ত বিশ্বাসে স্থির থাকি, তাহলে তার কাছে যে পুরস্কার পাবো সেই দিকে আমি কি করি, আমরা দৃষ্টি রাখি। আমরা নিজেরা পড়ে নেব রোমীয় পুস্তক 8 অধ্যায় 12 থেকে 25 পদ, আর গালাতীয় পুস্তক 3 অধ্যায় 10 থেকে 13 পদ। এবং যিশুর দিকে দৃষ্টি রাখি, তিনি কি কষ্ট করেছেন আমার জন্য ক্রুশেতে, আর যে পুরস্কার পাবো সেই দিকে দৃষ্টি রেখে আসি। আমরা যে পথে আমরা এগাচ্ছি, যিশুর পথে আমরা এগাচ্ছি, সে পথে যতই কষ্ট থাকুক না কেন, তাড়না থাকুক না কেন, শয়তান যতই আমাদের কষ্ট দিক না কেন, আমাদের ফেলে দেওয়ার চেষ্টা করুক না কেন, তথাপি আসি আমরা কার পথে এগিয়ে যাই, জীবনের শেষ পর্যন্ত যিশুর পথেই আমরা এগিয়ে যাই। 36 পদে যেটা বলা হয়েছে এখানে, এটা কিন্তু সুন্দর কথা বলছে, কেননা ধৈর্যে তোমাদের প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হয়। যে প্রতিজ্ঞার ফল, যে ঈশ্বরের সে প্রতিজ্ঞার ফল পাওয়ার জন্য আমাদের কিসের দরকার আছে? ধৈর্যের দরকার আছে। ধৈর্যহীন হলে হবে না। কিছু সময়ের জন্য আমাদের দরকার ধৈর্যশীল হয়ে যিশুকে শক্ত করে ধরে রাখা। বিশেষ করে যখন আমরা সেই কষ্টের মধ্যে, তাড়নার মধ্যে রয়েছি, যখন আমাদের পরিস্থিতি আমাদের বিপরীতে আছে, তখন আমাদের খুব এটা দরকার আছে। যিশু যেহেতু আমাদের মধ্যে বাস করেন, সেই জন্য এই ধৈর্যের দরকার আছে। এবং যিশু এর কথা এর আগেও বলেছেন, যখন তিনি ছিলেন পৃথিবীতে মানুষ হিসাবে, তখন তিনি বলেছেন, মথিলিখিত সুসমাচার তার 10 অধ্যায় 22 পদে পরিষ্কারভাবে তিনি বলেছেন। কি কথা লেখা আছে মথি তার 10 অধ্যায় 22 পদে? আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলে ঘৃণিত হইবে। এবং তারপরে বলছে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে, শেষ পর্যন্ত স্থির থাকিবে, সে পরিত্রাণ পাইবে। এখানে কি বলেছেন যিশু, যেটা হচ্ছে তাড়নার মধ্যেও আমাদের আশা যে আমরা অনন্ত জীবন পেয়েছি। তাড়নার মধ্যেও পরিপক্ক বিশ্বাসী হতে সাহায্য করে। হ্যাঁ, ধৈর্য তৈরি করে তাড়নার মধ্যে। যখন আমরা পরাজিত হব শয়তানের দ্বারা, যে আর যিশুকে অনুসরণ না করার জন্য ও তাকে ত্যাগ করার জন্য, তখন আমরা মনে রাখি তাকে অনুসরণ করার জন্য যে পুরস্কার আছে, সেটা মনে রাখি। কি পুরস্কার? এই যে পরিত্রাণ, অনন্ত জীবন পুরস্কার, মহা পুরস্কার, সেটা মনে রাখি। আর কি করি? অবিরত যিশুকেই অনুসরণ করি। সেই মনের বিশ্বাসে আসি, আমরা উঠে দাঁড়াই মনের বিশ্বাসে। ভেঙে পড়লে হবে না, মনের দিক থেকে ভেঙে পড়লে হবে না, মনের বিশ্বাসে ভেঙে পড়লে হবে না। কষ্টের মধ্যেও ধৈর্যশীল হয়ে যিশুর উপর বিশ্বাস রাখি আমরা। এবং কষ্টের মধ্যেও ধৈর্যশীল হয়ে যখন আমরা যিশুর উপরে বিশ্বাস রাখবো, তখন আমরা সত্যি করে প্রমাণ দেব। কি প্রমাণ দেবো? যে হ্যাঁ, আমরা সত্যি করে প্রমাণ দিতে পারবো যে আমরা সত্যি করে আমাদের জীবন যিশুর কাছে সমর্পণ করেছি। হালেলুয়া। আমাদের জীবন কার কাছে সমর্পিত জীবন? যিশুর কাছে সমর্পিত জীবন। সেজন্য বিশ্বাসী ভাই বোন, আসি আমরা আসল যে বিষয়টা হচ্ছে, আমাদের মনের মধ্য থেকে দাঁড়িয়ে থাকতে হবে বিশ্বাসে। নানা রকম চাপ আমাদের মধ্যে এসেছে, আসবে। নানা রকম প্রতিকূলতার মধ্যে আমরা পড়ছি, আমরা পড়বো। বিশেষ করে এখন যে সমস্যার মধ্যে আমরা পড়েছি, এটা বিরাট একটা বড় সমস্যা। কিন্তু মনে রাখি, এটাই যে শেষ তা কিন্তু নয়। আমরা যদি মনে করি যে একটা বিরাট সমস্যার মধ্যে পড়ি, যা হোক করে এই সমস্যার মধ্যে থেকে কেটে বেরিয়ে পড়ি, তারপরে তো বেঁচে গেলাম না। এর আরো বড় সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে। আমরা জানি না কিরকম ধরনের সমস্যা, কিন্তু হতে হবে। বাইবেল সে কথা বলেছে, যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমনের পূর্বে এই সমস্ত ঘটনা ঘটবে, আরো বড় বড় ঘটনা ঘটবে। আমাদের বিশ্বাসে স্থির থাকতে হবে মনের ভিতর। সেজন্য আরো বেশি করে আমাদের প্রার্থনা করতে হবে বিশ্বাসী ভাই বোন।
এই প্রার্থনাটাকে অবহেলা করলে হবে না, আরও বেশি করে বাইবেল পাঠ করে আমাদের যিশুতে সময় দিতে হবে, এটাকে অবহেলা করলে হবে না। নোহের সময় আমরা জানি, নোহের সময় তখন মানুষেরা নোহের কথা শোনেনি, তাকে ঠাট্টা করেছে, তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তার সেরকমই জীবনযাপন করেছিল, যেরকম জীবনযাপন করছিল, তার একটু পরিবর্তন তারা হয়নি। এই যে একটা মহা সমস্যার মধ্যে আমরা পড়েছি, আমাদের নিজের জীবনকে প্রশ্ন করি, আমাদের জীবনে কি আমরা পরিবর্তিত হয়েছি? যেভাবে জীবনযাপন করেছিলাম এই সমস্যার মধ্যে পড়ার আগে সেভাবেই করছি না, এখন পরিবর্তিত হয়েছে। আসলে আমরা পরিবর্তিত হই, কীভাবে পরিবর্তিত হয়? মনের ভিতর থেকে বিশ্বাসে আমরা দাঁড়িয়ে থাকি, কিছুর উপরে বিশ্বাস রাখি, আরও বেশি করে কী করি? প্রার্থনা করি, ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, ঈশ্বরের বাক্য অন্য মানুষের কাছে পাঠাই। আমরা বাড়িতে বসে আছি বলে ঈশ্বরের বাক্য পাঠাতে পারি না, আরও বেশি করে পাঠাতে পারি। আগে হয়তো আমরা কয়েকজনের কাছে গিয়ে বাক্য প্রচার করতাম, গৃহমণ্ডলীতে গিয়ে কিংবা মণ্ডলীতে গিয়ে, কিন্তু এখন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এই আমাদের যে অ্যাপসগুলো আছে, অ্যাপসগুলোর মাধ্যমে একসাথে অনেকের কাছে আমি ঈশ্বরের বাক্য তুলে ধরতে পারি। ঈশ্বরের বাক্য তাদের কাছে তুলে ধরি, আসি আমরা প্রার্থনা করি এবং তার আশীর্বাদ পাই, এবং মনের ভিতর থেকে আসি আমরা আরও বিশ্বাসে দৃঢ়বুদ্ধি হয়, আরও শক্তিশালী হয়, এবং শেষ পর্যন্ত যিশুর উপর বিশ্বাস থেকে জীবনযাপন করে যাই। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবেই আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। সবাইকে জানাই জয় যিশু। আশি মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা, যে বাক্যটা পাঠ করেছি, আলোচনা করেছি, শ্রবণ করেছি, সে বাক্যটাকে নিয়ে আমি ছোট করে প্রার্থনা করি এবং মণ্ডলী বিশ্বাসী ভাই বোনদের জন্য ছোট করে প্রার্থনা করি, এবং তারপরে আমাদের অন্যান্য প্রচারক যারা আছেন তারা নানা বিষয় নিয়ে, আমাদের মিশনের বিষয় নিয়ে, মণ্ডলীর বিষয় নিয়ে, দেশের বিষয় নিয়ে, কোভিড-19 অর্থাৎ করোনার বিষয়গুলোকে নিয়ে তারা প্রার্থনা করবে। এক একজন এক একটা পর প্রার্থনা আমরা তুলে ধরবো, সে প্রার্থনা হবে, আমরা সবাই মিলে সেই প্রার্থনাতে অংশগ্রহণ করবো। কেউ আমরা এদিক ওদিক চলে যাব না, প্রার্থনাতে অংশগ্রহণ করি। তারপরে যখন সবার প্রার্থনা করা হয়ে যাবে, তখন আমি সবার শেষ প্রার্থনা, প্রভুর প্রার্থনা 80 বচন দিয়ে শেষ করব। আসি প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই, শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভাতে সুন্দর বাক্য তুমি দিয়েছো। হ্যাঁ প্রভু যিশু, তুমি অনুগ্রহ করো, আমরা যারা বিশ্বাসী, আমাদের যে বিশ্বাস তোমার প্রতি, সেই মনের মধ্যে সেই বিশ্বাসে যেন আমরা আরও শক্তিশালী হতে পারি। বাইরে জীবনে যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে পড়ি না কেন, সেই পরিস্থিতি পরিবেশ আমাদের বাইরে জীবনটাকে যতটাই দুর্বল করে দিক না কেন, কিন্তু যেন আমাদের মনে যে বিশ্বাস তোমার প্রতি, সেই বিশ্বাসে কোনোদিন যেন আমরা দুর্বল না হই। কেন তোমার বাক্যে তুমি আজকে বলেছ, ধার্মিকেরা বিশ্বাসী তো বাঁচিবে, এবং শেষ পর্যন্ত আমরা যারা বিশ্বস্ত থাকবো, বিশ্বাসে হৃদয়ের মধ্যে তোমার প্রতি আমরা সে মহাপুরস্কার পাবো। তুমি মণ্ডলীর প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনকে আমাকেও তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, পবিত্রতার শক্তি দাও। তোমার প্রতি যে বিশ্বাস আমাদের, সেই মনের মধ্যে সেই বিশ্বাস থেকে কখন যেন আমরা টলে না যাই, সরে যেন না যাই। যে পথে আমরা জীবন আরম্ভ করেছি তোমার পথে, সেই পথ থেকে যেন সরে না যায়। শয়তান নানারকমভাবে চেষ্টা করেছে, চেষ্টা করবে সেই পথ থেকে যাতে আমরা সরে আসি, বিশ্বাস থেকে যাতে আমরা সরে আসি। কিন্তু প্রভু যিশু, তুমি আমাদের শক্তি দাও, আমরা যেন কোনো দিন না সরে আসি, কোনো কিছু যেন আমাদের তোমার পথ থেকে যেন দূরে নিয়ে যেতে যেন না পারে। তোমার প্রতি যে বিশ্বাস আমাদের মনে, সেই বিশ্বাস থেকে কখনো যেন সরে যেন না যায়। প্রভু গো, সে আশীর্বাদ তুমি করো। মণ্ডলীর প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনকে তুমি আশীর্বাদ করো। বিশেষ করে করোনাদির জন্য প্রার্থনা করি, তার চারিদিক থেকে যে অসুস্থতার মধ্যে পড়েছে তুমি জানো, যে ভাইরাসে সে আক্রান্ত হয়েছে তুমি জানো। প্রভু গো, তাকে তুমি স্পর্শ করো এবং যিশুর নামে তাকে তুমি সুস্থতা দান করো। তোমার ইচ্ছা তার জীবনে তুমি পূর্ণ করো, তার পরিবারে অন্য যারা আছেন তাদের তুমি সুস্থ রাখো। আর ধন্যবাদ দিই, তুমি আমাদের সুস্থ রেখেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি সুস্থ রেখেছো বলে আমরা সুস্থ আছি। প্রভু যিশু, তুমি অনুগ্রহ করো, তোমার সেই পবিত্র আত্মায় আমাদের পরিচালনা করো। তোমার সেই স্বর্গদূতের মাধ্যমে আমাদের বেষ্টন করে রাখো। আমাদের সবার শরীর তোমার সেই কালবেরি ক্রুশের রক্ত আবরণ করে রেখেছো, আবরণ করে রাখো। ঢেকে রেখেছো, ঢেকে রাখো। করোনা ভাইরাসে সুরক্ষিত রেখেছো, সুরক্ষিত রাখো। অন্যান্য অসুখ বিসুখের হাত থেকে সুরক্ষিত রাখো। যা কিছু প্রয়োজন সব যুগিয়ে দিয়েছো, যুগিয়ে দিচ্ছ, যুগিয়ে দেবে। সেই বিশ্বাস যে তোমার রাখতে হবে, সেগুলো তুমি করো। আমাকে তুমি সুস্থ রাখো। বিশেষ করে গলার যে সমস্যার জন্য প্রভু যিশু মাঝে মাঝে অসুবিধা হচ্ছে, জ্বর মনে হচ্ছে, সব তুমি ভালো করে দাও। তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাকে অনুগ্রহ করেছো বলেই তোমার অনুগ্রহতেই মাননীয় প্রিয়ারে প্রভু যিশু ভয়েস রেকর্ডিং করতে পারছি, বুধবার উপাসনায় প্রভুকে বলতে পারছি, শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সময় বলতে পারছি, রবিবার উপাসনায় বলতে পারছি। সব তোমার অনুগ্রহ তা প্রভুগ,
যেন ভালোভাবে সুস্থভাবে যেন বলতে পারি প্রভু সে আশীর্বাদ তুমি আমাকে করো, অনুগ্রহ করো, পবিত্র আত্মার শক্তি দাও। মণ্ডলীতে অন্য সমস্ত যারা রয়েছে প্রভু যিশু তাদের সবাইকে তুমি আশীর্বাদ করো। তোমাকে ধন্যবাদ দিই, রবিবার করে সানডে স্কুলের প্রোগ্রাম তুমি করছো প্রভু যিশু ইউটিউবে, তোমাকে ধন্যবাদ দিই যেন আমাদের সব সানডে স্কুলের টিচাররা অংশগ্রহণ করে এবং সানডে স্কুলের তো ছেলেমেয়েরা আছে যাদের কাছে স্মার্টফোন আছে তাদের কাছে এগুলো আমরা পৌঁছিতে পারি, তুমি আশীর্বাদ করো। সানডে স্কুলের টিচার হৃদয়ে কথা বলো। ইউথ চার্চও তুমি ইউটিউবে করছো বিকালবেলা, তোমাকে ধন্যবাদ দিই। সেই ইউথ চার্চে যেন আমরা সব অংশগ্রহণ করতে পারি তুমি আশীর্বাদ করো। তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু, তুমি রবিবার বিকালবেলা উপাসনা করতে সাহায্য করেছো। সেই পথের শেষে গোবিন্দপুরে, গঙ্গাজোয়ারায়, গোপালনগরে, ভগবানপুরে, অজয়নগরে করছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। আশীর্বাদ করো প্রভু যিশু, যেন আবার আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারি, এই করোনা ভাইরাস যেন একদম শেষ হয়ে যায়, যেন আবার আমরা তোমার উপাসনা গৃহতে গিয়ে যেন আমরা সহযোগিতা করতে পারি, তোমাকে নিয়ে তোমার আরাধনা করতে পারি, উপাসনা করতে পারি বিশ্বাসী ভাই বোন একসাথে প্রভু যিশু, সে অনুগ্রহ দয়া কোনা কৃপা করো। দানিয়েলকে তুমি আশীর্বাদ করো, কোরিয়াতে নিয়ে গেছো সুন্দরভাবে, তোমাকে ধন্যবাদ। ওয়ার্ল্ড শেয়ারের যে দায়িত্ব পেয়েছে সেই দায়িত্ব যেন আরও বিশ্বাস সহকারে সে করতে পারে, তার হৃদয়ে তুমি কথা বলো, যেন অন্য কোনো চিন্তা সে না করে, যেন সে ওয়ার্ল্ড শেয়ারের সাথেই সে আরও বিশ্বস্তভাবে কাজ করতে পারে। তোমার ইচ্ছা অনুসারে সে আশীর্বাদ তুমি করো, সুস্থ রাখো। গ্লোরিয়া ভিক্টরকে তুমি সুস্থ রাখো, সুস্থ রেখেছো বিশ্বাস করি, তোমাকে ধন্যবাদ দিই। তাদের পড়াশোনার ক্ষেত্রে তুমি তাদের সাহায্য করো। আগামীকাল সে গ্লোরিয়া আবার সে গ্রিক পরীক্ষা আছে, অনেকগুলো গ্রিক পরীক্ষা তাকে দিতে হচ্ছে, যেন ভালো মতো দিতে পারে সে আশীর্বাদ করো। ভিক্টরও প্রভু যিশু, তাই একটা ক্যামেরার দরকার প্রভু যিশু, যে ক্যামেরার যে অর্থের দরকার সে অর্থ তুমি জুগিয়ে দাও। তাদের দুজনকে তোমার গৌরবাতে ব্যবহার করো। আমাকে এবং সেই ইনাককেও তুমি আশীর্বাদ করো, যে দায়িত্ব দিয়েছো প্রভু, দায়িত্ব যেন পালন করার ক্ষেত্রে তোমার স্বর্গীয় জ্ঞান, স্বর্গীয় বুদ্ধি প্রাপ্ত করতে পারি, সে আশীর্বাদ তুমি করো। আমাদের সুস্থ রাখো, প্রেমের মাধ্যমে তোমার কার্য করতে পারি, সেভাবে যেভাবে তুমি বলছো যেন সেভাবে করতে পারি, সে আশীর্বাদ তুমি করো। এইভাবে আমাদের মণ্ডলীতে আরও যে সমস্ত পরিচালক বর্গ তুমি দিয়েছো, এভাঞ্জেলিস্ট তুমি দিয়েছো প্রভু যিশু, আরও যাদের তুমি দিয়েছো প্রভু যিশু, তাদের সবাইকে মণ্ডলী প্রত্যেকটা বিশেষ ভাই বোনকে, পরিবারকে, ছেলে মেয়েদের সবাইকে তুমি আশীর্বাদ করো। আমার সবাই যেন দিন দিন আরও আত্মজীবনে বৃদ্ধি পায়, যেন পরিপক্ক বিশ্বাসী হতে পারি প্রভু গো, যেন আমার মনের মধ্যে বিশ্বাস যেন স্থির থাকতে পারি শেষ দিন পর্যন্ত। কোনো বিশ্বাসী ভাই বোন যেন প্রভু যিশু মনের ভিতর থেকে যেন দুর্বল হয়ে না পড়ে বিশ্বাসে প্রভু, কিন্তু যেন দিন দিন আমার মনের ভিতরে যেন বিশ্বাসে আরও শক্তিশালী হতে পারি, তোমার উপরে সে বিশ্বাস আধ্যাত্মিক জীবনে যেন আরও বেশি করে পরিপক্ক আমরা হতে পারি প্রভু গো, সেরকম তুমি করো। যে সমস্ত মণ্ডলীতে বিশেষ ভাই বোন তুমি আমাকে দিয়েছো প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিতে, আমাকে সুন্দর মণ্ডলী দিয়েছো, সুন্দর অনেক তুমি প্রভু যিশু মণ্ডলীতে ভাই বোন দিয়েছো, তাদের যেন সুন্দরভাবে আমি তোমার শিক্ষায়, তোমার বাক্যে যেন শিক্ষিত করে গড়ে তুলতে পারি, তাদের জন্য আমরা প্রার্থনা করতে পারি, সে অনুগ্রহ দয়া করে কৃপা তুমি করো প্রভু যিশু। এই শুক্রবার রাত্রি প্রার্থনা সমিতি আশীর্বাদ করো। এরপরও অনেক বিষয় নিয়ে আমরা প্রার্থনা করবো প্রভু যিশু, এই জন্যই করবো কেন তুমি বলেছো জেগে থাকো প্রার্থনা করো, তুমি বলেছো যাচনা করো তোমাদেরকে দেওয়া যাইবে, তুমি বলেছো যারা যাচনা করে তারাই পায়। আর সেই বিশ্বাসে আমরা যাচনা করবো, প্রার্থনা করবো, বিশ্বাসে তুমি আমাদের প্রার্থনা শুনবে, তুমি আমাদের প্রার্থনা উত্তর দেবে, কেন তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর এবং তুমি প্রার্থনা উত্তরদাতা ঈশ্বর। আমাদের তুমি আশীর্বাদ করো প্রত্যেকেই, যতজন আমরা প্রার্থনা অনুসরণ করবো পরিচালনা করার জন্য, আর সঙ্গে সঙ্গে অন্য যারা আমরা মণ্ডলী যারা শুনছি আমরা সবাই যেন অংশগ্রহণ করতে পারি, প্রথম থেকে শেষ পর্যন্ত পবিত্র আত্মায় পরিচালিত হয়ে তোমার রব যেন আমরা শুনতে পাই, তোমার দর্শন যেন আমরা পাই, এবং যেন প্রভু তোমার প্রচুর যেন আশীর্বাদ আমরা পেতে পারি প্রভু, প্রচুর আশীর্বাদ যেন পেতে পারি আমরা প্রভু যিশু, এবং বিশ্বাস যেন আরও পরিপক্ক যেন হতে পারি প্রভু যিশু, সে আশীর্বাদ তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। সবাইকে জানাই কি আমরা যাব না, প্রার্থনা করি। এখন একটা পর একটা প্রার্থনা করা হবে। আমাদের যারা প্রচারকরা আছেন তারা প্রার্থনা করবেন, কিন্তু আসি আমরা, তারা যদিও প্রার্থনা করবে আমরা সেই প্রার্থনাতে অংশগ্রহণ করি, এবং তারপরে সবার শেষে আমি প্রভুর প্রার্থনা, শেষ প্রার্থনা, প্রভুর প্রার্থনা আশীর্বচন দিয়ে শেষ করব। আসি আমরা প্রার্থনায় অংশগ্রহণ করি।